অনেক দিন আগে কার্ডবোর্ড দিয়ে একটা কি যেন বানাইছিলাম, যাই হোক এটা নষ্ট হয়ে গেছে। এখন ভাবছি এইটা দিয়ে অন্য কিছু একটা বানানো যাক। তো এটা অনেক দিন পড়েছিল, তো ওইটা বাইরে নিয়ে পাড়ায় দেখি ভিতরে পিঁপড়ায় ভরে গেছে। ওগুলা আমি আস্তে আস্তে সব খুলে পার্ট বাই পার্ট আলাদা করবো। যেগুলো ভালো আছে ওগুলো রেখে, যেগুলো নষ্ট হয়েছে ওগুলো ফেলাই দেবো। কেটে নেব সুন্দর করে, কেটে কেটে যেগুলো খারাপ আছে ওগুলো বাদ দিয়ে যে ভালোগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি। দেখতেছি কার্ডবোর্ডের অবস্থা খুবই ভালো হয়ে গেছে পরে থাকতে থাকতে। যেগুলো ভালো আছে শুধু সেইগুলা নিয়ে নেব কেটে কেটে। এগুলোর অবস্থা একবারেই বাজে, এগুলো আর চলবে না, এগুলো বাদ। এগুলো ফালাই দিয়ে আর কিছু কার্ডবোর্ড আলাদা করে নিচ্ছি। এগুলো মোটামুটি ভালো আছে, এটা দিয়েও ফেলাই। এগুলা পিঁপড়ায় ভরে গেছে, এগুলা পরিষ্কার করতে হবে, শুকাইতে হবে, তারপর হচ্ছে কিছু একটা বানাবো। অনেকগুলাই হয়েছে, মোটামুটি আমার কাজ চলে যাবে। পিঁপড়া, প্রচুর পিঁপড়া, কালো পিঁপড়ায় ভরে গেছে। এগুলো আমি পার্ট বাই পার্ট কেটে নিয়েছিলাম আমার সাইজ মতো। এখন আমার যেটা বানাবো ওইটার জন্য আমি মেপে সুন্দর করে কেটে নেব কাটার দিয়ে। ভিডিওটা ব্লার হয়ে গেছে, আমি ঠিক পাই নাই। আমি সুন্দর করে আমার সাইজ মতো কেটে নিছি। এরপর হচ্ছে আমি এগুলা আঠা লাগাবো। এগুলো সুন্দর করে সাইজ যাতে আঁকা বাঁকা না হয়, এই কারণে একটু চানি চানি ছিল, তো হাতুর দিয়ে পিটাই নিচ্ছি, ঠিক করে নিচ্ছি। এখন আগে মেজারমেন্ট করে তারপর হচ্ছে আঠাটা লাগাবো। ঠিক আছে, সব এখন হচ্ছে আমার আঠা লাগানোর পালা। আপনারা দেখে এখন হয়তো বুঝতে পারতেছেন না আমি কী তৈরি করতেছি। সমস্যা নেই, খুব সংক্ষেপে আপনারা বুঝে যাবেন কী হবে এটা দিয়ে। আঠা লাগানোর পরে এটা আরেকটা দিয়ে ভার দিয়ে রাখতে হবে, নাহলে আঠা আটকে না। এখন নিচের দুইটায় আঠা লাগাইতে হবে। আঠা লাগাই এটার উপর কোনো কিছু দিয়ে ভার দিয়ে রাখতে হবে, যাতে এটা পরবর্তীতে ভালোভাবে আটে আর কি, পরবর্তীতে খুলে না যায়। সুন্দর করে আঠা লাগাবো। এখন হয়তো বুঝতেছেন, হালকা হালকা বোঝা যাবে, হয়তো বুঝতে পারবেন আমি কি তৈরি করতে যাচ্ছি। টিপ দিয়ে আটাই দেবো যাতে ওটা আর কি টাইট হয়, বিষয়টা ভালো করে আটতে পারে আঠা। নিচেটা ওইভাবে মেরে দেবো। এরপর সুন্দরভাবে আঠা লাগাইতে হবে, যাতে মিস না হয়, তাইলে আবার খুলে যাবে পরবর্তীতে। আমি চেষ্টা করতেছি খুব পারফেক্টভাবে করার জন্য, তারপর ফার্স্ট টাইম তো কিছু একটা হয়ে যেতে পারে। এখন হচ্ছে ওই যে কার্ডবোর্ডের যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলোতে আমি সাদা হোয়াইট সিমেন্ট নিয়ে আসছি, ওইগুলো দিয়ে আমি ফিল আপ করার চেষ্টা করব। সাদা সিমেন্টের ভিতরে হালকা পানি মিশিয়ে ওইগুলা পারফেক্ট, মানে আমার সুবিধা অনুযায়ী পানি ঢেলে ওগুলোকে মিক্স করে পরে কার্ডবোর্ডের যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলো আমি আস্তে আস্তে ফিল আপ করে দেবো, যাতে পরবর্তীতে কালার করলে ওইটা ভালো দেখা যায়, খারাপ যেন না দেখা যায়। সুন্দরভাবে হাত দিয়ে ফার্স্টে দিয়ে করতে গেছিলাম, হয় নাই, পরবর্তীতে হাত দিয়ে করা লাগছে আর কি। হাত দিয়ে সুন্দর করে কার্ডবোর্ডের যে ফাঁকা জায়গাগুলো ছিল পাশে সেগুলোকে আমি ফিল আপ করে দিয়েছি। শুকানোর পরে এরকম অনেকটা এরকম আসছে। এখন আমরা এটাকে কালার করব। কালার করার জন্য আমি রংটা আগেই মিক্স করে রাখছিলাম। এটা আসলে আমি কালো কালার করতে চাচ্ছি। এখন সুন্দরভাবে এটাকে কালার করে নেব, যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট আমি কালার করব। কালার করা শেষ হলে আরও অনেক কিছু কাজ বাকি আছে, যেগুলো আমি করব। আমি আসলে এখন বাসাটা চেঞ্জ করব, তো নেক্সট ভিডিও হয়তো আমার ওই পরের বাসায় হবে। যাই হোক, আমার কালার করা প্রায় শেষ, এখন আমি শুকাইতে দেব। শুকানো শেষ হলে পরবর্তী কাজ ওই বাসায় হবে। এখন নতুন বাসায় চলে আসছি, এখন এটার পুরোপুরি সব কাজ শেষ। এখন শুধু নিচের পায়াটা লাগানোর জন্য আমি একটা কালো পাইপ নিয়ে আসছি এবং সেগুলো সাইজ মতো কেটে নিছি। কাটার পর
আমি শুধু ওইটাকে পিছে পায়েগুলো আঠা দিয়ে লাগাই দিব। এগুলোর জন্য আমি গ্লুগান দিয়ে পায়েগুলো সুন্দরভাবে লাগাই দিচ্ছি নিচে। তাহলে আমার মোটামুটি কাজ শেষ। ফাইনালি তৈরি হয়ে গেল আমার শু র্যাক। এই হচ্ছে আমার জুতা রাখার জন্য র্যাক তৈরি করলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এটাকে আমি অন্যভাবে রেখে দেখবো কেমন লাগে। এটা মনে হয় বেস্ট। কেমন লাগছে সবাই একটু বলে যান। আমার শু র্যাক।